अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल लज़ीना आमनु व अमिलुस सालिहाति कानत लहुम जन्नातुल फिरदौस नुज़ुला। যারা আমাকে দেখছেন এবং শুনছেন, গতকালকে জেনে হবেন যে কিছু ভাই আমার বাংলা ভাষায় কিছু শোনার আকাঙ্ক্ষিত। তো অল্প সময় রেখে কোরআন হাদিস অনুযায়ী আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, সেটা হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, যেমন যেটা আয়াত এখন আমি পড়লাম, সূরা কাহফের আয়াতটার অর্থ হচ্ছে কি, যারা ঈমান নিয়ে আসলো এবং ভালো আমল করলো তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানি। তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। এই আয়াতটা বা এরকমই এক মিলতা জুলতা আয়াত কোরআন মাজিদের মধ্যে কমের পক্ষে 100 জায়গার তার থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন যে যারা ঈমান নিয়ে আসলো এবং ভালো আমল করলো। অর্থাৎ যেমন সূরা বাকারার মধ্যে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ শুনিয়ে দাও যারা ঈমান নিয়ে আসলো এবং ভালো আমল করলো। আর এক জায়গায় বলা হয়েছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম। তো এরকম আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি রমজান মাসে একবার এই আয়াতটা খালি গুনতে শুরু করলাম যে দেখি তো এই আয়াতটা কত জায়গায় আছে কোরআন মাজিদের মধ্যে। গুনতে 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 100 জায়গার বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে যারা ঈমান নিয়ে আসলো এবং ভালো আমল করলো 100 জায়গার বেশি আলোচনা করেছেন কোরআন মাজিদের মধ্যে। 100 জায়গারও বেশি। আপনারা যারা কোরআনের হাফিজ আছেন, যারা আলেম ওলামা আছেন, আপনারা গুনে দেখবেন 100 জায়গার বেশি আপনি পাবেন। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ কথা যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন যে জান্নাত পাওয়ার জন্য 2টা জিনিসের দরকার। মাত্র 2টা জিনিস যদি আপনি এই দুনিয়াতে আপনি করেলেন তাহলে আপনার জন্য জান্নাত একদম অবশ্যই ধরা আছে। 2টা জিনিস হলো কি, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমলে সালেহ। আগে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে, আর ঈমান নিয়ে আসার পরে আপনাকে ভালো আমল করতে হবে। 2টা আপনার কাজ, একটা ঈমান নিয়ে আসা, একটা ভালো আমল করা। এই 2টা জিনিস যার মধ্যে থাকবে সেই লোকটাই জান্নাতি হবে, আর সেই লোকটাই ভাগ্যবান, সাকসেসফুল সেই লোকটাই হবে। 2টা জিনিসের মধ্যে যদি একটা থাকে একটা না থাকে তাহলে সেই লোকটা জাহান্নামী, জান্নাত পাবে না। ধরেন আপনার মধ্যে ঈমান আছে কিন্তু ভালো আমল নাই, আপনি জাহান্নামী। কিংবা আপনার মধ্যে ভালো আমল আছে, ঈমান নাই, তবু আপনি জাহান্নামী। যেমন কারোর সাথে যদি আপনি মোবাইলে বাত করেন, কথা বলেন, তাহলে কথা বলতে গেলে আপনার মোবাইলের ভিতরে দেখবেন একটা সিম কার্ড আছে, ছোট্ট এত বড় একটা সিম কার্ড বলি আমরা। ওই সিম কার্ডটা যদি মোবাইলের ভিতরে না থাকে তাহলে আপনি কারোর সাথে এখান থেকে ওখানে বা অন্যান্য দেশে আপনি মোবাইলে যে কথা বলছেন, কথা বলা যাবে না। কিংবা শুধু সিমটাই আছে, সিম কার্ডটা আছে, মোবাইল নাই, তবুও শুধু সিম কার্ডে কথা হবে না। আপনার সাথে আমার সাথে মোবাইলে কথা বলার জন্য 2টা জিনিস লাগবে, একটা মোবাইল লাগবে, একটা সিম কার্ড লাগবে। 2টার মধ্যে একটা আছে একটা নাই, কথা হবে না। ঠিক তেমনি জান্নাত পাওয়ার জন্য 2টা জিনিস একদম লাগবেই লাগবে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমলে সালেহ। তাহলে আমাদেরকে এটা জানার খুবই দরকার
যে ঈমান কাকে বলে। প্রথমত ঈমান নিয়ে আসতে হবে আপনাকে। ঈমান কাকে বলে? আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে ঠিক আছে, আপনার বয়স 50 বছর, 60 বছর, 80 বছর হয়ে গেছে, আপনি একটা মুসলমান, 5 ওয়াক্ত নামাজি মানুষ, ঠিক আছে, তো আপনি আমাকে বলেন যে ঈমানের তারিফ কি, ঈমানের সংজ্ঞা, ডেফিনিশনটা কি, বলেন ঈমান কাকে বলা হয়। আমি শুধু আপনাকে বলছি না, এর আগে আমি অনেককে জিজ্ঞাসা করেছি যে ভাই সাহেব আপনি ঈমানের সংজ্ঞা, তারিফটা বলেন তো কাকে বলেন। তো বলছি ঈমান ফের কি জিনিস, এই তো যত ভালো কাজ, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলোই সব হলো ঈমান। জি না। একদিন মসজিদে এক আমার জামাতি ভাই, ওই তাবলিগি জামাতের লোকেরা আসে, আর নামাজের পরে একজন দাঁড়িয়ে উঠে বলে যে আপনারা কিছুক্ষণ বসেন, ঈমান ইয়াকিনের কথা হবে, বসেন আপনারা। তো আমি একদিন বসে গেলাম ওদের ক্লাসে, এলানটা শোনার পরে আমি বসে গেলাম। বসার পরে মোটামুটি ওরা আধ ঘন্টা ধরে আলোচনা করলো, কোরআন হাদিস নিয়ে আলোচনা করলো। আলোচনার শেষে আমি বললাম, ভাই আপনি এখন এলান করলেন আপনারা বসেন, কিছু ঈমান ও ইয়াকিনের কথা হবে, তো এখানে তো অন্যান্য আপনি কথাগুলো বললেন, ঈমানের কথা তো একটাও হলো না। বলছি কেন, হাদিস কোরআনের কথাগুলো এগুলো ঈমান নাই? আমি বলছি যে ঈমান কাকে বলে, আমাকে ঈমানের তারিফটা আপনি বলেন তো। আপনি কতদিন থেকে এই জামাতে আপনারা যাচ্ছেন আসছেন? বলছে 3 বছর 4 বছর হয়ে গেল। 4 বছর হয়ে গেল, তো আপনি আগে আমাকে শুধু ঈমানের তারিফটা আমাকে বাতান, বলতে পারে না? সেটা যেসব বলছে, কিন্তু যে আসল হাদিসের মধ্যে ঈমানের একটা তারিফ বর্ণনা করা হয়েছে, এই তারিফটা বলতে জানেন না। ওলামাকে বাদ দিয়ে আর শুধু যদি আপনি এমনি আম মানুষকে আপনি জিজ্ঞেস করেন, যারা ইসলাম নিয়ে একটু আলোচনা করে বা বই কিতাব পড়াশোনা করে, ওকে আপনি বলে দেখবেন, ভাই সাহেব আপনি ঈমানের তারিফটা বলেন তো, ইসলামের তারিফটা বলেন তো, বলতে পারবেন। ঈমান ইসলামকে একই সাথেই বলবে, ওয়ার রুকুনকে এতে ঢুকিয়ে দেবে আর ঈমানের রুকুন ওয়াতে ঢুকিয়ে দেবে, এভাবে ঈমানের তারিফ করবে। কিন্তু আসলে যে ঈমানের তারিফ কি, আসলে যে ইসলামের তারিফ কি, ও আদৌ জানে না। আর ও বলছে আমি এতদিন থেকে দাওয়াতে তাবলীগ করে বেড়াচ্ছি, যেখানে সেখানে খালি মানুষকে হেদায়েত করে বেড়াচ্ছি। ও নিজেই ঈমান জানে না, ঈমান কাকে বলে। আর যদি আপনি ঈমান না জানেন ঈমান কাকে বলে, তাহলে আপনার ঈমান, তো যদি আপনি ঈমানের তারিফ না জানেন, ইসলামের তারিফ না জানেন, তাহলে আপনার ভিতরে ইসলাম ভালো করে আসবে না, আপনার ভিতরে ঈমান ভালো করে আসবে না। তো যাই হোক, শুধু কথাগুলো শুনিয়েন না। অনেক মানুষ এমন আছে, জালসা, বহু জালসা শুনছে, ওয়াজ নসিহত রায়ের দিন মোবাইলে শুনতে আছে, কিন্তু আমলের দিক দিয়ে কিছু নাই। একজন তো মোবাইলে তাকরির লাগিয়ে দিবে, ও সুতা মারছে, মোবাইলে তাকরির চলছে। মানে তাকরির শোনাটা, ওয়াজ শোনাটা বর্তমান যুগে একটা ফ্যাশন হয়ে গেছে। একদম মোবাইলে খুব ভালো ভালো আলেম ওলামা তাকরির শুনছে, আর শোনার পরে যে সেই ওর ভিতরে কোনো চেঞ্জিং নাই। কেন নাই? এই জন্য নাই যে ও যে জিনিসটাকে শুনছে ওই জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করে না, যে এখানে বলতে চাইছে কি আর আমি করছি কি, এই জিনিসটা বুঝতেই চাইছে না। শুধু একটা ফ্যাশন, রঙ্গিনী মিজাজ মানুষ রয়ে গেছে, যে হ্যাঁ জালসা শুনতে হবে, তাকরির শুনতে হবে, বা শুনে নিল, এক কান দিয়ে শুনলো আর এক কান দিয়ে বের করে ফেলে দিল, আর ভিতরে কোনো চেঞ্জিং আসবে না। এই জন্য আমি যতটুকু আপনাদেরকে বলছি, আমার কথাগুলোকে খুব ধ্যান দিয়ে আপনারা শোনেন, আর শোনার পরে ওর প্রতি আমল করার চেষ্টা করেন, তাহলে আপনি এই দুনিয়াতে আপনি লাভবান হবেন এবং আখেরাতেও আপনি ভাগ্যবান হবেন, আপনি জান্নাত পাবেন। তো আসেন, আজকে আমি শুধু আপনাদেরকে ঈমানের তারিফ বলছি। ঈমান কাকে বলা হয়? মুসলিম শরীফের প্রথম দিকে এই হাদিসটা আছে, একটা লম্বা হাদিস। জিবরিল আমিন একদিন একটা মানুষের রূপরেখা নিয়ে, সকল সুরাত নিয়ে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে কয়েকটা প্রশ্ন করলেন। একটা প্রথম প্রশ্ন করা হলো যে আখবিরিনী আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে বলেন। তারপরে দ্বিতীয় প্রশ্ন করলো ঈমান সম্পর্কে বলেন।
তৃতীয় প্রশ্ন করলো এহসান সম্পর্কে বলেন, চতুর্থ প্রশ্ন করলো কিয়ামত সম্পর্কে বলেন, পঞ্চম প্রশ্ন করলো যে কিয়ামতের নিশানি সম্পর্কে আমাকে বলেন। তো আমি অতগুলো কথা দিয়ে এখন যাচ্ছি না। যেটা দ্বিতীয় প্রশ্ন জিবরিল আমিন আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিল, সেটা হলো কি যে ফাখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে আমাকে বুঝিয়ে দেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি আনতুমিনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা। ঈমান মানে বিশ্বাস করা, ইয়াকিন করা, দিল থেকে বিশ্বাস, ইয়াকিন, একই বলা হয় ঈমান। তো আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহকে বিশ্বাস করা। 2 নম্বরে মালায়েকাতিহি, আর ফেরেশতার উপরে ঈমান নিয়ে আসা। 3 নম্বরে কুতুবিহি, যতগুলো আসমানি কিতাব এসেছে আল্লাহর তরফ থেকে সেইগুলোর উপরে ঈমান নিয়ে আসা, বিশ্বাস করা। 4 নম্বরে হলো কি রসুলিহি, আল্লাহ যতগুলো রসুল নবী দুনিয়াতে এসেছেন তাদেরকে বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখির, 5 নম্বরে হলো কি কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস করা, ইয়াকিন করা যে একদিন কিয়ামত হবে, এই দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে, তারপরে আরো একটা দুনিয়া আসবে যে দুনিয়াতে জান্নাত জাহান্নাম হবে, সেই দিনটার নাম হচ্ছে কিয়ামত। তো এটা হচ্ছে 5ম নম্বর, কিয়ামতের উপরে বিশ্বাস করা। আর 6 নম্বরে যেটা বলা হয়েছে তুমিনা বিল কাদারে খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের ভালো এবং মন্দর উপরে বিশ্বাস করা। এই 6টা জিনিসকে যারা দিল থেকে বিশ্বাস করলো, মানলো, এটার নাম হচ্ছে ঈমান। এবারে যদি 6টা জিনিসকে এক এক করে বিস্তারিতভাবে আলোচনা করতে যাওয়া যায় তাহলে অনেক সময়ের প্রয়োজন। এক একটা বিষয় নিয়ে আলোচনা করতে লাগে এক এক মাসও লেগে যাবে, খতম হবে না। যেমন আল্লাহর প্রতি ঈমান, এটা কিরকম করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবো, আল্লাহকে কেমন করে বিশ্বাস করব, আমাদের এখন বর্তমানে আল্লাহর প্রতি বিশ্বাস আছে কি নাই এটা কেমন করে জানবো, ফেরেশতার উপরে কেমন করে ঈমান নিয়ে আসবো, ফেরেশতার উপরে ঈমান আছে কি নাই কেমন করে জানবো, কিতাবের উপরে কেমন করে নিয়ে আসবো, তার প্রতি ঈমান আছে কি নাই, রাসূলের উপরে কেমন করে ঈমান নিয়ে আসবো, তার প্রতি ঈমান আছে কি নাই, কিয়ামতের প্রতি ঈমান কেমন করে নিয়ে আসবো, ঈমান আছে কি নাই, তাকদীরের ভালো মন্দের উপরে কেমন করে ঈমান নিয়ে আসবো, ঈমান আছে কি নাই, এটা একটা বিস্তারিত আলোচনার ব্যাপার। ইনশাআল্লাহ আমি আগামীতে অল্প অল্প করে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব এই সমস্ত জিনিসগুলো। তো আজকে এটা আপনি বুঝলেন যে ঈমানের 6টা অঙ্গ প্রত্যঙ্গ আছে, 6টা জুজ আছে, 6টা আরকান আছে, যেটা আমি বললাম। এই জিনিসটাকে আপনাকে খুব সুন্দর করে ভালো করে বুঝতে হবে, তাহলে আপনি বুঝবেন যে আমি একটা ঈমানদার ব্যক্তি, আমার ভিতরে ঈমান আছে। ঈমানকে দেখা যায় না, ঈমান ভিতরের জিনিস। ইসলামকে দেখা যায়, ইসলামের যে 5টা আরকান আছে, 5টা অঙ্গ আছে, যেমন অন্য হাদিসে আছে কি যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। ওটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করবো ইসলাম নিয়ে। তো কালমায়ে শাহাদাত মুখ দিয়ে উচ্চারণ করা, তারপরে নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ করা, রমজান মাসে রোজা রাখা, এই 5টা জিনিসের নাম হচ্ছে কি ইসলাম। তো ইসলামটা বাইরে থেকে দেখা যাবে কিন্তু ঈমানটা দেখা যাবে না। ঈমানটা হচ্ছে একটা ভেতরের জিনিস। যেমন একটা লাইটের ভেতরে আপনি ব্যাটারি ঢুকিয়ে দিয়ে লাইট জ্বালাচ্ছেন, ওই যে ব্যাটারিটা ঢোকা আছে, এটা হচ্ছে আপনার কি ঈমান, এটা দেখা যায় না, কিন্তু ভিতরে যে লাইট আলোটা পড়ছে, রশ্মিটা পড়ছে, এটা হচ্ছে কি আপনার ইসলাম। তো ঠিক এরকমই ব্যাপারটা ইসলাম আর ঈমান সম্পর্কে এরকম আছে, আগে আমি বিস্তারিত আলোচনা করব। এখন আপনি বুঝতে পারলেন কি আজকের ক্লাসে যে ঈমান কাকে বলে। 6টা জিনিসের নাম হচ্ছে ঈমান। 6টা জিনিসকে জানা, ইয়াকিন করা, দিল থেকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আবার বলছি ভালো করে আপনারা শুনেন, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, আসমানের সব কিতাবের প্রতি বিশ্বাস এবং রাসূলের প্রতি বিশ্বাস, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা জিনিসকে ভালো করে বোঝা এবং তার প্রতি ঈমান নিয়ে আসা, তাকে মানা, এর নাম হচ্ছে কি ঈমান। এবার কালকের ক্লাস থেকে দেখব যে কিছু লোক এমন আছে যে ওর ভিতরে ঈমান পরিপূর্ণভাবে আছে কিন্তু ভালো আমল নাই, তো সে লোকটাও জাহান্নামী।
আবার দেখবো যে একটা লোক ওর ভিতরে খুব ভালো আমল আছে, এত ভালো আমল আছে যে আমি জিন্দেগি ভরে ওরকম ভালো আমল সাইড করতে পারবো কি পারবো না, কিন্তু লোকটার ভিতরে ঈমান ছিল না, সেই জন্য সে লোকটা কি জাহান্নামী। এটা নিয়ে কালকে আলোচনা করব। আল্লাহ পাকের কাছে শেষের বেলায় দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ইসলাম ঈমানকে ভালো করে বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দেন। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন।